উপবাসের দিন দুধ কলা দিয়ে সাবু মেখে খাওয়ার চলে আসছে সেই আদিকাল থেকে, কিন্তু পরবর্তীতে সাবুতেও হয়েছে স্বাদ বদল। এখন শুধু সাবু মাখাতেই আটকে নেই, এখন এই সাবুদানা দিয়েই বানিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন রকমের লোভনীয় খাবার, কারণ সাবুদানা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। নমস্কার বন্ধুরা, সুইটির সহজ রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই কম সময়ে একদম সহজভাবে সাবুদানা দিয়ে তৈরি পায়েস রেসিপি। তো চলুন শুরু করি। এটা বানিয়ে নেওয়ার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। তো প্রথমেই সাবুদানাগুলোকে ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এরপর পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা পর সাবুদানা কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? দেখুন সাবুদানাটা কত ফুলে গেছে। এবার ভেজানো সাবুদানাগুলো এক সাইডে রেখে দেব। যেহেতু সাবুদানার মধ্যে অনেকটা জল রয়েছে, তাই সাবুদানা থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। এর জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্রের উপরে দিয়ে দিচ্ছি একটা চালনি। এবার এই চালনিটার উপরে ভেজানো সাবুগুলোকে ঢেলে দিতে হবে। আপনারা যে কোনো স্ট্রেনারের সাহায্যে এটা করে নিতে পারেন। এরপর রান্নাটা করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াটা সামান্য গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্পুন ঘি গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি কিছুটা কাজু এবং কিশমিশ। এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এখানে কাজু কিশমিশ ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট। দেখুন 30 সেকেন্ড মতো ভাজতেই সুন্দর একটা কালার চলে এসছে। এখন তুলে নেব অন্য একটা পাত্র। ওই কড়াতে যেহেতু কিছুটা ঘি রয়েছে, সাবুদানাগুলোকে ওই ঘিতেই ভেজে নেব। 1 মিনিট মতো ঘিতে নাড়াচাড়া করে নিলেই দেখবেন সাবুদানা স্বচ্ছ আকার ধারণ করে জমাট বাঁধতে শুরু করেছে। দেখে কিন্তু অনেকেই নিরাশ হতে পারেন, কিন্তু এটা দেখে নিরাশ হওয়ার কিছুই নেই। যেহেতু ঘি দিয়ে ভাজা হয়েছে, তাই পরে দুধের মধ্যে ছাড়তেই দেখবেন সব আলগা হতে শুরু করেছে। যাই হোক, এদিকে কড়া থেকে সাবুদানা তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে 1/2 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। তো প্রথমেই দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রথমবার দুধ উতরে আসার পর এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে 2টো এলাচ দানা আমি সামান্য ফাটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এলাচ এবং তেজপাতা দেওয়ার পর আরো 5 মিনিট রান্না করে নিতে হবে। পায়েসের মধ্যে এলাচ এবং তেজপাতা দিলে পায়েস অসাধারণ সুগন্ধের হয়। যাই হোক, এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে সাবুদানা, যেগুলো আমরা ভেজে তুলে রেখেছিলাম। সাবুদানা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এর ফলে দেখবেন সাবুদানা একে অন্যের থেকে আলাদা হতে শুরু করেছে। এই সময় রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। এবার 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে ড্রাই ফ্রুটস, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম। এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। পায়েসের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলে চিনির ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হয়। সেক্ষেত্রে পায়েসের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, এদিকে 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি থেকে সামান্য একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা বাতাসা। এখানে আমি 10 থেকে 12টার মতো বাতাসা দিয়েছি। বাতাসা ব্যবহার করলে পায়েসের কালারটা খুব সুন্দর হয়। তবে মিষ্টি হিসাবে এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, যেমন বাতাসা, চিনি, মিষ্টি। তবে আমি এখানে যে পরিমাণ মিষ্টি ব্যবহার করেছি তাতে একদম পারফেক্ট হয়। মানে মিষ্টির পরিমাণটা একেবারে বেশিও হবে না, আবার একেবারে কমও হবে না। চিনি গলে যাওয়ার পরে অনেকটাই পাতলা হবে। তাই আরো 2 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ পায়েসের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি, কারণ এখানে পায়েসটা অনেকটাই পাতলা ছিল, তাই সরাসরি ব্যবহার করেছি। আপনাদের যদি মনে হয় পায়েসটা অনেকটা গাঢ় হয়ে গেছে, সেক্ষেত্রে গুঁড়ো দুধ জলে গুলে তারপরে দেবেন। তবে বোঝার সুবিধার্থে আমি গুঁড়ো দুধ জলে গুলেও ব্যবহার করছি। কিছুটা উষ্ণ গরম জল নিতে হবে, তার মধ্যে 2 স্পুন গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে গুলে এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পর আরো 2 মিনিট রান্না করে নিতে হবে। তবে এটা একটু পাতলা রান্না করাই ভালো, কারণ পায়েস ঠান্ডা হওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে যায়। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে বানানো সম্ভব এই লোভনীয় এবং সুস্বাদু সাবুদানার পায়েস। চলুন এবার সার্ভ করে দেখাই আপনাদের। দারুণ দেখতে হয়েছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, দেখতে ঠিক যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।